প্রবল ঝড় বার্টের ভয়াল আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ব্রিটেন। ঘটেছে ভূমিধস। ব্রিটেনে সোমবার পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় তলিয়ে গেছে ওয়েলসের শত শত বাড়িঘর। বিঘ্নিত হচ্ছে বিমান চলাচলও। লন্ডনে যান চলাচলেও বিঘ্ন ঘটেছে। যাত্রীরা আটকা পড়েছেন স্টেশনগুলোতে এবং প্রবল ঝড়ের পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে 100টিরও বেশি বন্যা সতর্কতা এখনও জারি রয়েছে। স্টর্ম বার্টের কারণে বন্যা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ইউস্টন স্টেশন তালাবদ্ধ আছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্টর্ম বার্টের ভয়াল আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো যুক্তরাজ্য। এমন ভয়াবহ পরিস্থিতি বেশ কয়েক বছরে দেখেনি সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নিজ বাসায় তৈরি করছেন ওয়েডিং কেক। Crisis management in the moment is my forte. So that comes with working with wedding cakes. You can't muck up a wedding cake, can you? So you roll with the punches and deal with it, and then freak out about it once you're fixed. বন্যার পানিতে ব্রাডফোর্ডের এই এলাকায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাসাবাড়িতে বন্দী আছেন অনেকে, চাইলেও বের হতে পারছেন না। We've got some people up there which are some flats which are access the other side. They're actually trapped, they can't get out. We're just trying to get some resource. Okay. It came up so quickly, many people didn't have time to get out. স্টর্ম বার্টের আঘাতে ওয়েলস সহ সেন্ট্রাল লন্ডনের অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নর্দাম্পটনশায়ার সহ বিদ্যুৎহীন আছেন শত শত পরিবার। সময়ের সাথে সাথে দুর্ভোগ যেন বাড়ছেই। I've literally been on there about 6 months. And this is the second time. বন্যার পানিতে বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল বাস সহ আটকে পড়া গণপরিবহনগুলো থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গতকালের এই ভিডিওতে দেখা যায় হুহু করে পানির স্রোত ঢুকছে ওয়েলসের টেনবারি টাউন সেন্টারে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এই এলাকায়। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই বন্যায় টেনবেরির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সংস্কার করতে কয়েক বছর লাগতে পারে বলছে সরকার। বন্যার পানিতে আটকে পড়া ব্রাডফোর্ডের 90 বছর বয়সী এই নারী কৃতজ্ঞতা জানান উদ্ধারকারীদের। I watched the water creeping up and up and up and up, and finally it was time for me to move, so they came and rescued me, which was very nice. খুব সহজেই এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। উদ্ধার কাজে জনসাধারণের পাশাপাশি সকল বাহিনী স্বতঃস্ফূর্ত কাজ করছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ ডেস্ক।